সানিয়া কিন্তু খুব সুন্দর লুচি ভাজি, জানো তো? ঝগড়া হচ্ছে। এত লেট হলো কেন তোর? আরে লাড্ডু মাড্ডু আনতে। চুপ, মিথ্যা কথা বল। হ্যাঁ দেখো বলে আমি। হ্যাঁ দেখো আমি লাড্ডু আনতে যাইনি, ঠিক আছে? কত দিয়ে আসলে? যাইনি, খেয়ে দেয় যেতে হবে। যাও। বৌদিকে বললাম যেতে, তুমি তো যেতেই দেবে না। না নিয়ে যাও, এত ইচ্ছা। ভয় পায়। আমি বলিনি আমি দেবো, আমি জানি আমার শরীর ভালো না। হ্যাঁ, আমি তোমার কোনোদিন আর উনি জীবনে রক্ত দেয় না কিন্তু। আমি দিয়েছি, উনার বয়স তুই না। দুবার এ দিয়েছিস। ঝগড়া হচ্ছে দাদা আর বোন মিলে ঝগড়া করছে। ফার্স্টে তুই তো প্রত্যেক বছর হ্যাঁ ধানই দেয়। ধান পাইনি আমি। আসছো। মিষ্টি খাইয়ে দে তোর দাদা ভাইকে। ও এক না এবার কেন প্রণাম করতে নেই রাখি পূর্ণিমা। হ্যাঁ হ্যাঁ এরম লুচি খাবো। রঘুমতটা খাও। হ্যাঁ অর্ধেক খাই দাও। অর্ধেক 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 বৌদিকে দাও। না না আমি খাবো না এখন, সকালবেলা মিষ্টি ভালো লাগে না। হ্যাঁ তুমি খাও তুমি খাও। না 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 বস খাচ্ছ খাও। খেয়ে নাও তো খেয়ে নাও। সানিয়া কিন্তু খুব সুন্দর লুচি ভাজি, জানো তো? একদম গোল করে কি সুন্দর বেলছে দেখো, আর আমি বেলছিলাম আমারগুলো একদম গোল হচ্ছিল না, বেকাটারা হচ্ছিল। কাজ করি না ঠিকই, কিন্তু পারি সবই। কই লুচি ফুলছে না তো সানিয়া, একটু ফুলকো লুচি না হলে ভালো লাগে। আজকে সানিয়া অনেকটাই দেরি করে এসেছিলো, ওর দাদার খুব খিদে পেয়ে গেছিলো, তো ওর দাদার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন সানিয়া কয়েকটা লুচি ভাজছে, এরপর সানিয়া আর আমি খেয়ে নেবো। তো সানিয়াদের বাড়ি আজকে আমার নেমন্তন্ন। সানিয়া বলছে তাড়াতাড়ি কিন্তু চলে যাবে, রাতে দেরি করবে না। তো লুচি ভাজা কমপ্লিট, দাদাও সানিয়াকে খেতে দিয়ে দিই। নাও সানিয়া খেয়ে না, চারটে দিয়েছে, আমি এত খেতে পারবো না। খেয়ে নে, পারবি, আস্তে আস্তে খেয়ে নে। দুটো খাবো, দুটো তো। খাওয়া দাওয়া করে সানিয়া আবার যাবে ব্লাড ডোনেট ক্যাম্পে। আজকে সানিয়াকে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে, ও ব্লাড ডোনেট করবে। আমারও ইচ্ছা ছিল, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো না, তো কয়েক মাস পর আর একটা ক্যাম্প বসবে, ওখানে দেওয়ার ইচ্ছা আছে। না খেয়ে নে। এই দেখো আমার শাশুড়ি রক্ত দিয়ে, আমার শাশুড়ি কিন্তু খুব সাহসী, এই নিয়ে মনে হয় ঠিক 6বার রক্ত দিল। তো আমার তো খুবই ভয় করে। তো এই যে এখানে রক্ত দিতে গেছিলো, সেখান থেকে একটা সার্টিফিকেট আর একটা ব্যাগ দিয়েছে, আর কিছু খাবার দিয়েছে। কারণ রক্ত দেওয়ার পর তো শরীরটা অনেকটাই দুর্বল হয়ে যায়, তো ওখান থেকে একটু গরম গরম দুধ দিয়ে দেয়, আর বাদবাকি খাবার দাবার প্যাক করে দিয়ে দিয়েছে। তো রাইস, চিকেন কষা, কেক, লাড্ডু না সরি লাড্ডু না ডিম আর কলা দিয়েছিল, আর একটা জলের বোতল। তো আমার শাশুড়িমা বলছে তুমি অর্ধেক খাও আর আমি অর্ধেক খাই। আজকে সোমবার, যেহেতু আমাদের নেমন্তন্ন আছে, তো আজকে আর আমাদের নিরামিষ খাওয়া হবে না। তো এই দেখো পিসি, সেই পিসি যার সাথে কালনে মসমুদ্দিনী মেলায় গেছিলাম, বাড়িতে গোপাল পুজো করেছে, তো প্রসাদ দিতে এসেছে আজকে। তো প্রসাদ দিয়ে যখন চলে গেল, তারপরে আমি রান্না চাপিয়ে দিলাম দুপুরে। তোমাদের দাদাভাই আজকে আবার একটু ইলিশ মাছ এনেছে, যেহেতু আজকে নিরামিষ খাওয়া হবে না আমাদের। তো আমি কী করছি, আলু বেগুন দিয়ে একটু ইলিশ মাছের ঝোল করেছি, আর 2 পিস ইলিশ মাছ আমি সর্ষে দিয়ে করেছি, আর ইলিশ মাছের মাথা দিয়ে আর একটু সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি মতন করেছি। তো আমার এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন দুপুরবেলা তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে নিই, তারপরে আমার কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করব। কাজ সেরে দেবাংশীকে স্নান করিয়ে তারপর আমি আবার খাওয়া দাওয়া করব। তো দেখো স্নান টান করেছি, তারপরে কাকিমা আবার প্রসাদ নিয়ে এসেছে গোপাল পুজোর। দেখো সন্ধ্যাবেলায় দেবাংশীর বাবা সানিয়ার জন্য গিফট নিয়ে এসেছে, বলছে দেখো কোনটা সানিয়াকে ভালো লাগবে। তো এই যে যেটা নিলাম একটু বোতল গ্রিন কালার, ওইটা সানিয়ার জন্য আমরা নিয়েছিলাম। এখন চলে এসেছি সন্ধ্যা 1:30 মতন বাজে মামিদের বাড়িতে। তো দেখি সানিয়া তো আজকে ফার্স্ট টাইম ব্লাড দিয়েছে, তো ওর এখন অবস্থা কেমন কেমন কি আছে, যদি শুনি ওর কাছ থেকে শুনবো ওর গল্প। যদি শুনি যে না কোনো অসুবিধা হয়নি বা ভালোভাবে দিয়েছে, তো আমি একটু সাহস পাবো নেক্সট টাইম দেওয়ার জন্য। আর দেখা যাক তাহলে কী করে ও। মামি কি ভাজছো তুমি? বেগুনি ভাজছো? ভাজো। রান্না বান্না হয়ে গেছে তো মনে হয় সব? সব হয়ে গেছে। আমার কথা আমাকে আর
জিজ্ঞেস করো না। কেন? মানে ওখানে যারা যারা রক্ত দিয়েছে 50 জন মতো, মানে আমার মতো অবস্থা মনে হয় ওখানে 3-4 বছর ধরে হচ্ছে কাউরি হয়নি। কেন, কি হয়েছে? যখন দিয়েছি তখন কিছুই হয়নি, মানে তখন নর্মাল যেটুক লাগে একটা পিঁপড়ে দেখি কামড়ালে। কোথায় দিয়েছে। ও, যখন দিয়েছিস তখন কোনো যখন অসুবিধা? দিয়েছি তখন কিছু মনে হয়নি। হুম। তো দেওয়ার পর 10-15 মিনিট পর গরম দুধটা দিলে, ওটা খাওয়ার পর তো ঠিক লাগছিল। বসেছিলাম, সাইডে একটা জায়গা করেছিল। তো তারপর বসার পর আমার চোখ মুখ কেমন অন্ধকার, ওখানে 10-15 মিনিট শুলাম, উঠে আবার ফ্যানের নিচে শুলাম, তাই একটু ভালো লাগছিল। তারপর ওখানে আমার কাকু ছিল, তো কাকু বললো চল ভালো লাগলে আমি হচ্ছে গাড়ি করে দিয়ে আসি। ওই কাকু মুখের কথা মুখেই, আমার মা ছিল আর সাথে একটা দিদি ছিল। আমি ওখানে ওদের জাস্ট বলেছি আমার কেমন লাগছে, ওখানে আমি পড়ে গেছি, আমি শুয়ে পড়েছি, সবাই বলছে আমি নিজে তো তারপর ওখানে সবাই মিলে 4-5 জন মিলে আমাকে কোলে করে নিয়ে ওখানে শোয়ালো। তারপর অনেকক্ষণ পর টোটো করে আমাকে বাড়ি দিয়ে গেল। এই অবস্থা। তোর কথা শুনে আমার ভয় লাগছে, আমি আর দিতে চাইনি, আমিও মনে হয় গেলে তোর মতন অজ্ঞান টজ্ঞান হয়ে যেতাম। আবার আমাকে ইনজেকশন দিয়ে সুস্থ করলো, স্পেশাল ইনজেকশন দিয়ে। আচ্ছা তুই শুয়ে থাক, তুই বসিস না বাবা। রাত্রি 10টা মতন বাজে, তার জন্য বাচ্চাগুলোকে আগে খেতে দিয়ে দিয়েছে, আমরা লাস্টে খাবো। এই দেখো আমরা খেতে বসে গেছি। তো আজকের দিনটা ভালোই গেল, কিন্তু আমার কোনো ভাই নেই, তাই আমার মনটা একটু খুব খারাপই।